বাজারে উঠতে শুরু করেছে হাওরের নতুন ধান। সুনামগঞ্জ থেকে ধানের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, বাজারে ধানের সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন চাষিরা? ইশরাক, ধন্যবাদ। আপনি জানেন যে সুনামগঞ্জের হাওরে কৃষি বিভাগের তথ্য মতে শতভাগ ধান কাটা শেষ। তবে এখন ধান সংগ্রহে সরকারিভাবে ধান সংগ্রহের কাজ চলছে। সরকার গত 7 মে থেকে আসলে সরকারিভাবে ধান সংগ্রহ করা শুরু করেছে। 1280 টাকা মন ধরে যে ধান কিনছে সেই মূল্যে আসলে কৃষকরা সরকারকে ধান বিক্রি করতে ইচ্ছুক না, এবং তারা এই ধানটি যেমন ক্ষেতের ফলানো থেকে শুরু করে গুদামে নিয়ে যাওয়া পর্যন্ত তাদের যে ধানের মূল্য পড়ে সেটি প্রায় সরকার নির্ধারণের যে মূল্য সেই মূল্যের সমান। সেই কারণে আসলে কৃষকরা আগ্রহ দেখাচ্ছেন না সরকারের কাছে ধান বিক্রি করতে। তবে এই সুবাদে আসলে ফরিয়া যারা আছেন এবং মধ্যস্বত্বভোগী আছেন তারা আসলে খুব কম দামে কৃষকদের বাড়ি থেকে ধান কিনে আনছেন এবং এনে সরকারিভাবে বিক্রি করা বা মজুত করার চেষ্টা করছেন। এবং আপনাকে যদি আমি একটু বলে রাখি, সুনামগঞ্জে প্রায় 2 লাখ হেক্টর জমিতে বুড়ো চাষাবাদ করা হয়েছে এবং যা থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 13 লাখ মেট্রিক টন ধানের। ইতিমধ্যে আসলে 13 লাখ মেট্রিক টন ধান উৎপাদন সম্পন্ন করা হয়েছে। তবে সরকারিভাবে যে উদ্যোগ নেওয়া হয়েছে মাত্র 29,000 ধান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে, যেটি আসলে সুনামগঞ্জ জেলার জন্য খুবই সামান্য। এবং এটি আসলে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি অনলাইনে আবেদন করে লটারির মাধ্যমে আসলে কৃষক নির্বাচন করা হয়। যে কৃষকরা নির্বাচিত হয় তারাই আসলে এই সরকারি গুদামে ধান দিতে পারে। তো সব মিলে আসলে কৃষকদের আগ্রহ, সরকারিভাবে ধান বিক্রি করার জন্য কৃষকের আগ্রহ অনেকটা কম। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে ধানের বাজারের সর্বশেষ তথ্য। ইশরাক।